আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার ইটের 3টি গুরুত্বপূর্ণ ট্রিক্স শেখাবো, 3টি কৌশল শেখাবো, যেটা অবশ্যই আপনার জানা প্রয়োজন। তা আমরা যেহেতু অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি এবং আমরা প্রত্যেকেই কিন্তু শেয়ার ইট অ্যাপ্লিকেশনটা ইউজ করে থাকি। যেহেতু শেয়ার ইটের মাধ্যমে আমরা খুব সহজে যে কোনো ফাইল ট্রান্সফার করে নিতে পারি, একজনের মোবাইল থেকে আরেকজনের মোবাইলে দিতে পারি বা আমরা আমাদের মোবাইলের মধ্যে নিয়ে আসতে পারি খুব স্পিডের মধ্যে। যেটার আগে নাম ছিল কিন্তু লেনোভো এনিশিয়ার নাম ছিল, কারণ এটা লেনোভো কোম্পানির একটি শেয়ারিট অ্যাপ্লিকেশনটা, সেজন্য এটা লেনোভো নাম ছিল। এখন কিন্তু সেটা হয়ে গেছে শেয়ারিট। যাই হোক, আমরা যে ট্রিক্সগুলো দেখাবো সেগুলোতে চলে যায়। আমি আমার প্রথমে শেয়ারিটটা ওপেন করব। শেয়ারিটটা ওপেন করার পর আমি কতগুলো ট্রিক্স দেখাবো। প্রথমে আপনি শেয়ারিটটা ওপেন করবেন। সেটা করার পর আমি প্রথমে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, যেটা আপনার সিকিউরিটির জন্য খুবই দরকার। মনে করুন সাপোজ আপনি কাউকে কোনো কিছু সেন্ড করতেছেন, ঠিক আছে, আপনার ফ্রেন্ডকে আপনি কোনো কিছু শেয়ার দিয়ে দিচ্ছেন, যে কোনো ভিডিও, সং বা পিকচার বা এভরিথিং আপনি সেন্ড করতেছেন। তো আপনার মোবাইলটাকে আপনার বন্ধুকে দিয়ে দিলেন। সে কী করলো, আপনার মোবাইলটা নিয়ে আপনার এই যে এখানে আমি এখানে দেখাচ্ছি না, যাই হোক, আপনি যখন আপনার ফ্রেন্ডকে মোবাইলটা দিয়ে দিলেন, সে কী করলো, আপনার কোনো কিছু পার্সোনাল পিকচার নিয়ে নিল বা পার্সোনাল কোনো ভিডিও নিয়ে নিল। যেহেতু আমরা যখন সেন্ডে যাই, যাওয়ার পর আমাদের এখানে পিকচার সব কিছু শো করে, ঠিক আছে, এরকম শো করে। তো আপনার বন্ধু যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ ফাইল চুরি করে নিয়ে নেয় বা শেয়ার ইট দিয়ে নিয়ে নেয়, তাহলে আপনি সেটা কীভাবে বুঝবেন? হয়তো বা সে নিয়ে নিল, তাহলে আপনি এখানে দেখতে পারবেন কীভাবে, সেগুলো আপনি চাইলে চেক করতে পারবেন। চেক করার জন্য এই যে এটাতে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনার এখানে হিস্ট্রিটা দেখতে পারবেন, যে আপনার এখান থেকে যে যে ফাইলগুলো গেল, যে যে ফাইলগুলো ফেল হলো, যে যে ফাইলগুলো আসলো, সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। যেমন কি যাকে পাঠালেন তার মডেল সহ মোবাইলের মডেল নাম্বারটা সহ এখানে চলে আসবে। দেখেন, আমি একজনকে পাঠালাম হোয়াই সাইডের মধ্যে, এই যে এই গেমস দুটো গেমস একটা অ্যাপ্লিকেশন, এগুলো আমি সেন্ড করলাম যে তারিখ কত, 3টা ফাইল এত মেগাবাইট, 24 নভেম্বর, ডেটটা পর্যন্ত চলে আসছে, ঠিক আছে। এইভাবে আমি আরেকজনকে পাঠিয়েছিলাম, এই যে এগুলো আরেকজনকে নিয়েছিলাম আরেকজন থেকে, সেগুলো এখানে চলে আসছে। এইভাবে আপনারা সব কিছু ডিটেলস আপনারা নিয়ে নিতে পারবেন এই শেয়ারিটির এখান থেকে। তো আপনি কেউ যদি আপনার কাছ থেকে চুরি করে কেউ না নেয়, আপনার পারমিশন ছাড়া আপনার কোনো ফাইল নিয়ে নেয়, আপনি এখান থেকে সেটা জেনে নিতে পারবেন। এরপরে সেকেন্ড যেটা আমাদের প্রবলেম হয়, সেটা হচ্ছে আমরা যেহেতু শেয়ার ইট দিয়ে প্রথমে ইনস্টল করার পর কোনো কিছু আমাদের মোবাইলের মধ্যে শেয়ার ইট দিয়ে নিই, সেটা আমাদের ফোন মেমোরির মধ্যে চলে যায়। ফোন মেমোরিতে চলে যাওয়ার পর আমরা কি হয়, সেগুলা ফোন মেমোরি হয়তো আমার 4 GB বা 8 GB, যার মধ্যে আমরা 1 GB বা 2 GB বা 3 GB ইউজ করতে পারি। তো আমরা যদি যে কোনো বড় একটা ফাইল, যে কোনো বড় একটা ভিডিও, ফিল্ম, সেগুলো নিয়ে থাকি, আমাদের ফোন মেমোরির মধ্যে জায়গা না হওয়ার কারণে ফেল হয়ে যায়। যেমন কি এখানে দেখেন, এইখানে যেমন ট্রান্সফার ফেল বা রিসিভ ফেল, এরকম ফেল চলে আসে। যেহেতু আপনার ফোন মেমোরিতে জায়গা নেই, তাহলে সেগুলো কোথায় আসবে? অবশ্যই এরকম ফেল আসবে। তো ফেল আসলে সেখানে আপনি কি করবেন, আপনার এই যে শেয়ার ইটের যে ফাইলগুলো আসবে, শেয়ার ইট দিয়ে আমরা যে ভিডিও, পিকচার, ইমেজ, তারপর মুভি যাই নিই না কেন, সেগুলোকে আমরা কীভাবে মেমোরির মধ্যে নিয়ে যেতে পারবো, সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কী করবেন, আপনার যেহেতু আমাদের সব কিছু ফোন মেমোরির মধ্যে আসে, সেগুলো আমরা এখন থেকে মেমোরিতে নিয়ে যাব। আপনার কাছে যদি একটা মেমোরি থাকে আপনার মোবাইলের মধ্যে, আপনি যদি মেমোরি ইউজ করেন, সেটাতে আপনি যদি শেয়ার ইটের ফাইলগুলো সেট করে দেন, তাহলে আপনার যা ফাইল আসবে শেয়ার ইটের মাধ্যমে আপনি যা কিছু নেবেন, সেগুলো সব মেমোরিতে চলে যাবে। আপনার ফেল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আমাদেরকে মেমোরিতে সেটা করে দেওয়ার জন্য কি করতে হবে, এই যে এখানে আপনার দেখতে পাবেন প্রোফাইল আছে, এই যে এখানে একটা আপনার ছবি থাকুক বা আপনি যা দিয়ে করেন না কেন, সেটাতে চলে যাবেন। যাওয়ার পর আপনারা চলে যাবেন সেটিংসে। এই সেটিংস নামের একটা অপশন দেখতে পাবেন, সেটাতে যাবেন। যাওয়ার পর এই যে জেনারেলে প্রথম একটা স্টোরেজ লোকেশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন এই যে স্টোরেজ, এইটাতে আপনার সিলেক্ট থাকবে, এইভাবে ইন্টারনাল স্টোরেজ লেখা থাকবে, মানে এটা হচ্ছে আপনার ফোন মেমোরি বা রম বলা হয়, র্যাম না, কিন্তু এটাকে রম বলা হয় বা ফোন মেমোরি বলা হয়। এইটাতে কিন্তু আপনার এরকম সিলেক্ট থাকবে। তো আপনি কি করবেন, আপনার কাছে যদি মেমোরি কার্ড থাকে, আপনি এই যে মেমোরি কার্ডে এভাবে সিলেক্ট করে দেবেন, যেটা এসডি কার্ড লেখা থাকবে, ঠিক আছে। এসডি কার্ড আপনি যখন সিলেক্ট করে দিবেন, তাহলে এখন থেকে আপনার মোবাইলে শেয়ার ইট দিয়ে আপনি যা কিছু নেবেন, সব কিছু আপনার মেমোরিতে চলে যাবে। আপনার মাঝখানে ফেল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনার যতক্ষণ পর্যন্ত মেমোরিটা ফুল না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার এখানে আসতে থাকবে, ঠিক আছে। তো আর একটা জিনিস আমি আপনাদেরকে, আরও একটা ট্রিক্স আপনাদেরকে দেখাতে পারি, সেটা হচ্ছে আমরা যেহেতু শেয়ার ইট দিয়ে অনেকে অনেক কিছু নেওয়ার পরে সেগুলো কোথায় যায় আমরা জানি না। জাস্ট কয়েকটা পিকচার হয়তো বা গ্যালারিতে শো করলো, বা আমাদের যেমন কি ভিডিওগুলো নিলাম, সেগুলো গ্যালারিতে শো করলো, কিন্তু আমরা কোনো সফটওয়্যার নিলে সেগুলো কোন ফাইলের মধ্যে থাকে, আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা অ্যাপসে চলে যাবেন, অ্যাপসে যাওয়ার পর আপনার ফাইলের মধ্যে চলে যাবেন, ঠিক আছে। ফাইলের মধ্যে যাওয়ার পর আপনি যদি আগে থেকে ফোন মেমোরিতে ইউজ করে থাকেন শেয়ার ইটটা,
এটা বেসিক্যালি এটা ফোন মেমোরিতে থাকে। আমি তো এখন দেখিয়ে দিছি কীভাবে সেটাকে মেমোরিতে নিয়ে যাবেন। তো এভাবে আপনারা এখানে দেখতে পাবেন, আপনার অ্যান্ড্রয়েডে চলে যাবেন, এই যে এই ফাইলগুলো অ্যান্ড্রয়েডে থাকে, ঠিক আছে। অ্যান্ড্রয়েডে যাওয়ার পর ডাটাতে যাবেন, ডাটাতে যাওয়ার পর আপনারা খুঁজবেন শেয়ার ইট নামে, খুঁজলে কিন্তু পাবেন না। এখানে আপনাকে অনেকগুলো ফাইল আছে, এগুলো খুব কাজের ফাইল, গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা ডিলিট করবেন না, ঠিক আছে। এগুলো ডিলিট করলে আপনার মোবাইলের সমস্যা হতে পারে, আপনি যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন সেগুলোতে সমস্যা হতে পারে। তবে আপনারা নিচে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনারা চেক করবেন লেনোভো এনিশিয়ার জিপিএস, এই যে এই ফাইলটা, যেহেতু এটা শেয়ার ইট সফটওয়্যার, কিন্তু এটার মেন কোম্পানি নেম হচ্ছে সফটওয়্যারটা লেনোভো কোম্পানির, এটা একটা সফটওয়্যার, যেটা আগে নাম ছিল শেয়ার ইট, এখন আগে এনিশিয়ার ছিল, এখন শেয়ার ইট নাম করছে। এই সব ফাইলটাতে যাবেন, যাওয়ার পর ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন আপনি যেগুলো আপনি রিসিভ করছেন সেগুলো ফোন মেমোরিতে এখানে থাকবে। আর যদি যখন থেকে আপনি সেটা মেমোরিতে করে দিয়েছেন, তো মেমোরিতে কীভাবে পাবেন, ঠিক আপনি এসডি কার্ডে যাবেন, যাওয়ার পর একই রকম অ্যান্ড্রয়েডে যাবেন, যাওয়ার পর ডাটাতে যাবেন, ঠিক আছে, এরকম ডাটা ফোল্ডারতে যাবেন, যাওয়ার পর এখান থেকে খুঁজে দেখবেন এনিশিয়ার লেনোভো এনিশিয়ার, আপনারা খুঁজবেন, ঠিক আছে। আমি এখানে খুঁজবো এই যে লেনোভো এনিশিয়ার, এটাতে খুঁজবো, যাওয়ার পর ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর শেয়ার ইটে যাবেন, এরপর দেখতে পাবেন এই যে ভিডিওগুলো, ভিডিও কারে থাকবে, তাবনেলগুলো, তাবনেল হচ্ছে আপনি কোনো কিছু পিকচার নিলে সেগুলো শো করার জন্য একটা তাবনেল হয়, সেগুলো তাবনেলগুলো দেখতে পারবেন, পিকচারগুলো দেখতে পারবেন, ফাইলগুলো, ঠিক আছে, এভরিথিং এখানে চলে আসবে, অ্যাপসগুলো, এভাবে আপনারা এখানে সবগুলো চলে আসবে। তো খুব সহজে এভাবে আপনারা আপনার শেয়ার ইটের অ্যাপ্লিকেশনের যে ফাইলগুলো নেবেন সেগুলো আপনারা এখান থেকে খুঁজে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটি জাস্ট এতটুকুই। আজকে টিউটোরিয়াল আমি আপনাদেরকে দেখিয়েছি শেয়ার ইটের কতগুলো গুরুত্বপূর্ণ ট্রিক্স, যেগুলো আপনার অবশ্যই জানা দরকার। তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।